সরকারের খাল পুনর্খনন প্রকল্পের ফলে দেশের ৩ অঞ্চলে কেটে গেছে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকট। পরিকল্পিত উদ্যোগে স্থানীয় কৃষির চিত্র যেমন বদলেছে, তেমনি সবুজায়নে ফিরেছে প্রাকৃতিক সৌন্দর্য। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। দখল, দূষণ আর পলিজমে তালতলী উপজেলার বড়বগী বড় ভাইজোড়া খালটি ভরাট হয়ে গিয়েছিল। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা এলেই ডুবে যেত চাষের জমি। জনদুর্ভোগ কমাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ১,২৮,৭৮,৫৩৭ টাকা খরচ করে খালের ৫ কিলোমিটার পুনঃখনন করা হয়। সরকারি এই উদ্যোগের ফলে খরা মৌসুমে স্বল্প খরচে সেচ সুবিধা নিশ্চিত হবে, কমবে জলাবদ্ধতা এবং বাড়বে ফসলের উৎপাদন। পাশাপাশি খালের দুপাশে চলাচলের জন্য তৈরি হয়েছে রাস্তা। বৃক্ষরোপণ সেই রাস্তায় বাড়িয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, হয়েছে সবুজায়নও। আগে একবার কৃষি দিতে পারতো, এখন 3বার দিতে পারবে। মানুষের কর্মসংস্থান বাড়ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের ডাসারে এক দৃষ্টিনন্দন খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। প্রায় ১,১০,০০,০০০ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের ফলে পাল্টে গেছে অঞ্চলের ৪ ইউনিয়নের অর্থনৈতিক ও সামাজিক চিত্র। আমাদের ধান পান আগামীতে ভালো চাষ করতে পারবো, এই সুবিধা আমাদের এই সরকার করে দিছে। এদিকে জালকাঠির রাজাপুর উপজেলার ৭ কিলোমিটার খাল পুনঃখনন করায় আশার আলো দেখছেন এলাকাবাসী। এরই মধ্যে খনন করা অংশে পানির প্রবাহ বাড়তে শুরু করায় কয়েক ইউনিয়নে হাজারো কৃষকের সেচ সুবিধা নিশ্চিত হয়েছে, বেড়েছে মাছের উৎপাদনও। আগে আমাদের পানিতে কষ্ট হয়েছে, বাড়া হইলে টানি যাইতো, গোসল দেওয়ার হইতে না, রান্না করার পানি নেওয়া হইতো না। সেখানে ১,২৫,৮২,০০০ টাকা ব্যয়ে 5টি খাল পুনঃখনন করা হয়। দীর্ঘদিন পলি ও অবৈধ দখলে বন্ধ থাকা পানির প্রবাহ স্বাভাবিক হওয়ায় ঘুচে গেছে সেচ সংকট। এই খালগুলো খনন করার ফলে কৃষি উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, সাথে সাথে আর্থিকভাবে মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। পরিকল্পিত সরকারি উদ্যোগ এবং সঠিক অর্থায়নে কিভাবে একটি এলাকার কৃষি ও পরিবেশের আমূল পরিবর্তন করা সম্ভব, এই ৩ প্রকল্পের বাস্তবায়ন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। সবার প্রত্যাশা, কৃষকের মুখে হাসি ফেরানোই এই উদ্যোগ অব্যাহত থাকবে। লিওন আজাদ, RTV।